আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা, দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1-এর অঙ্কর 5 নম্বর অঙ্কটা আজকে দেখাবো। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, এটা ম্যাক্সিমাম পরীক্ষায় চলে আসে। অঙ্কটা হচ্ছে দুইটা সূত্রের মাধ্যমে আমাদের এই অঙ্কটার সমাধান করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে অঙ্কটা দেখি কি বলছে এখানে, যে এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু 4 হলে প্রমাণ করো যে x4 প্লাস 1/x4 ইজিক্যাল টু 322, অর্থাৎ 322 হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আর আমাদের এখানে একটা মান দেওয়া আছে x মাইনাস 1/x ইজিক্যাল টু 4। এই মানটা ব্যবহার করে আমাদের এই লেফট হ্যান্ড সাইডের পার্ট করে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটা আমার মিলাইতে হলে আমার দুইটা সূত্র দরকার, সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা জানো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়েই হচ্ছে এই দুইটা সূত্র তোমার লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্ক হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তোমরা জানো যে প্রমাণ করো যে দেখাও যে এই ধরনের অঙ্কে অবশ্যই দুইটা পার্ট হয়, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কখনো লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হয়, অথবা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডও করতে হয়, রাইট হ্যান্ড সাইডও করে দুইটার পার্ট মিল করতে হয়। ঠিক আছে, যেহেতু হচ্ছে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড করেই আমরা রাইট হ্যান্ড সাইডের রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কী আছে, x4 প্লাস 1/x4। দেখো এখানে x4 প্লাস 1/x4, তাহলে আমরা এখানে এক্সের পাওয়ার হচ্ছে 4, এখানে 1/x-এর পাওয়ার হচ্ছে 4। আমরা এই পাওয়ারটাকে ভাঙাবো প্রথমে, যে 2 দুগুণে 4, মানে 2 2 করে এখানেও ভাঙাই নিলাম, এখানে এক্স এস স্কোয়ার, এখানে এস স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে কি আছে, এক্স এস স্কোয়ার, তাহলে এই টোটাল এটাকে যদি আমরা এ ধরি, আর এখানে 1/s স্কোয়ারকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের কী দাঁড়ায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা প্রথম সূত্রটা এখানে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এ ধরছি কোনটাকে, এস স্কোয়ারকে, তাহলে এর জায়গাটা দখল করে নিবে এস স্কোয়ার, প্লাস বি ধরছি কোনটাকে, 1/s স্কোয়ারকে, তাহলে 1/s স্কোয়ার বি এর জায়গা দখল করে নিছে। আর এখানে যে হোল স্কোয়ার আসছে, এই যে এখানে এই ব্র্যাকেট, এখানের এই ব্র্যাকেট, এটা হচ্ছে সূত্রের এই ব্র্যাকেট। ঠিক আছে, এইখানে ব্র্যাকেট দেওয়া আছে, সূত্রে ব্র্যাকেট দেওয়া আছে, এই সূত্রের ব্র্যাকেট দিয়ে হচ্ছে উপরে আবার পাওয়ার আছে কি, স্কোয়ার বর্গ পাওয়ার আছে, এখানেও আমরা ব্র্যাকেট দিয়ে এখানে এই যে পাওয়ার দিলাম স্কোয়ার, মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এই 2, সূত্রের 2, এ বি, সূত্রে আছে কি এ বি, তাহলে এর জায়গা দখল করছে এস স্কোয়ার, ইন্টু বির জায়গা দখল করছে 1/s স্কোয়ার। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে তোমরা জানো যে উপর এবং নিচের রাশি যদি সেম হয় তাহলে কাটা যায়, তাহলে এখানে এস স্কোয়ার কাটলাম, আর এখানে হচ্ছে এস স্কোয়ার কাটলাম। আচ্ছা, কাটার পরে আমাদের অবশিষ্ট কি থাকে, এখানে থাকে হচ্ছে এস স্কোয়ার, প্লাস এখানে থাকে 1/s স্কোয়ার, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2 থাকে, আর এখানের এই দুইটা তো কাটাই গেল আমাদের। এখন আমরা যদি মনে মনে ভাবো যে আমরা যদি এই যে বাহিরে এস স্কোয়ার আর মাইনাস 2 যদি আমরা বাদ দিই, মনে করো এই যে আমি কলম দিয়ে চেপে ধরলাম, তাহলে আমাদের এখানে থাকে কি, এস স্কোয়ার মাইনাস 1/s স্কোয়ার। এখন আমরা শুধু এক্সটাকে যদি আমরা এ ধরি আর 1/xকে যদি আমরা বি ধরি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, দুইটা সূত্র আছে। তো আমরা প্রথম সূত্রটা তো ব্যবহার করলাম, দ্বিতীয় সূত্রটা হচ্ছে মাইনাসের। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে আমরা এখানে মাইনাসেরটা আগে ধরলাম, প্লাসেরটা আগে ব্যবহার করলাম, মাইনাসেরটা পরে ব্যবহার করলাম, এটা বুঝবো কীভাবে? ঠিক আছে, আচ্ছা, এটা বোঝার সহজ একটা টেকনিক হচ্ছে, আমরা প্রথমে প্লাসের সূত্রটা ব্যবহার করছি, করার পরে আমরা লাস্টে এখন এই লাইনে হচ্ছে আমরা কি মাইনাসের সূত্রটা ব্যবহার করব। মাইনাসের সূত্রটা কেন ব্যবহার করব, কারণ আমাদের মান দেওয়া হচ্ছে কি মাইনাসের, মান দেওয়া আছে কি মাইনাসের, এই যে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 1/,
এক্স ইজিক্যাল টু 4 মান দেওয়া আছে যেহেতু মাইনাসের, অবশ্যই আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ হচ্ছে শুধু এক্স, বি হচ্ছে কি 1/x। আর এখানে বাহিরে কি ছিল, এই পাওয়ার এস স্কোয়ার, এই এস স্কোয়ার -2, এই -2, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানের এই এক্স আর এই নিচের এক্স কাটার পরে আমাদের এখানে আমরা কি করলাম, মান বসাইলাম। এক্স মাইনাস 1/x এর মান কত, এই যে এখানে দেওয়া আছে, এই যে 4, আমরা এখানে এই যে 4 বসাইলাম। আর এখানে এই পাওয়ারটা থেকেই যাবে। তারপর হচ্ছে এই প্লাস এই 2 ওকে ফাইন, এই দুইটা তো কাটাই গেল। আর উপরে এই পাওয়ার থাকে স্কোয়ার, এই -2, এই -2, বাহিরেরটা বাহিরেই আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট নাই, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম? অঙ্কের ভিতরে যদি ফার্স্ট ব্র্যাকেট একটা থাকে তখন দ্বিতীয়টা হচ্ছে আমাদের সেকেন্ড বন্ধনী, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী। তোমরা জানো যে বন্ধনী তিনটা, ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী। যেহেতু আমাদের অঙ্কের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে সাজাইলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে মান বসেছি এক্স মাইনাস 1/s স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 1/s স্কোয়ারের এক্স মাইনাস 1/x এর মান কত, 4। এই 4 পাওয়ার যা আছে তাই, এই +2, এই +2, আর বাহিরে হচ্ছে এস স্কোয়ার -2, যা আছে তাই লিখে ফেললাম। তারপর হচ্ছে এখানে 4 আছে কয়টা, 2টা, তাহলে 4 × 16 +2, এই +2, এই উপরে পাওয়ার, এই পাওয়ার -2, এবার এই 16 আর 2 যোগ করলে হয় 18, এই পাওয়ার স্কোয়ার -2, তারপর 2টা 18 যদি আমরা গুণ করি তাহলে হয় 324। 324 থেকে -2 বাদ দিলে হয় তোমার 322। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি, অঙ্কে প্রমাণ করতে বলছে হচ্ছে 322। তো আমাদের হচ্ছে প্রমাণ, এই দেখো 322, কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে আমরা অঙ্কের রেজাল্ট লিখতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড কেন হবে, যেহেতু প্রমাণ করতে বলছে এই কারণে প্রুভড লিখতে হয়, ঠিক আছে। আর যদি দেখাইতে বলে তাহলে শুট হয়। তো আশা করি অঙ্কটা ভালো মতো বুঝতে পারছো এবং বাসায় প্র্যাকটিস করবা। এবং হচ্ছে এখানের ওই অঙ্কটা হচ্ছে তোমরা বাসায় বসে যে এরকম করতে পারো, সেটা হচ্ছে এখানে এক্স আছে, এখানে এখানে 1/b বসিয়ে তুমি অঙ্কটা প্র্যাকটিস করতে পারো। এখানে এখানে 1/b বসিয়ে আবার এখানে মান চেঞ্জ করে তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করে আশা করি অঙ্কটা তোমার পরীক্ষা আসলে করতে পারবা। ওকে, সবাইকে ধন্যবাদ।